নীরব রাতে বেজিং শহরের আকাশে গ্রীষ্মের নরম হাওয়া ভেসে বেড়াচ্ছে, কিন্তু রাস্তায় যেন এক অদ্ভুত উত্তেজনা। সাধারণ যান চলাচল বন্ধ, চারদিক ঘিরে সেনাদের তৎপরতা। রাজধানী কেন্দ্রস্থলে তিয়েনানমেন স্কয়ার ঘিরে শুরু হয়েছে মহড়া, চীনের বহুল আলোচিত সামরিক কুচকাওয়াজে দ্বিতীয় পূর্ণাঙ্গ রিহার্সাল। রাতভর টানা মহড়ায় হাজির ছিল প্রায় 40,000 সেনা। কিন্তু শুধু মানুষের পদচারণায় নয়, দর্শকদের চোখ কেড়েছে সে বিশাল সব যুদ্ধযান আর ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র বদলে দিতে পারে এমন সব চীনা অস্ত্র। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা বেজিংয়ের সাধারণ মানুষ বিস্ময়ে দেখেছে বিশাল ট্রাকের উপর বাঁধা রয়েছে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র, ড্রোন, এমনকি একেবারেই নতুন চেহারার সাবমেরিন ড্রোন পর্যন্ত। সবচেয়ে বেশি নজর কাড়ল নতুন ওয়াইজে সিরিজের অ্যান্টিশিপ মিসাইল। এর মধ্যে দেখা গেছে YJ-15 আর তার সঙ্গে একেবারেই নতুন 3টি ক্ষেপণাস্ত্র YJ-17, YJ-19 আর YJ-20। বিশেষজ্ঞরা বলছেন YJ-17 এর মাথায় বসানো হাইপারসনিক গ্লাইড ভেহিকেল একেবারেই চীনের প্রথম DF-17 মিসাইলের মতো। আবার YJ-19 এর শরীরে দেখা গেছে এয়ার ইনলেট, যা এটিকে রাশিয়ার বহুল আলোচিত জিরকন মিসাইলের মতো করে তুলেছে। এর মানে এতে থাকতে পারে ভয়ঙ্কর এক স্ক্র্যামজেট ইঞ্জিন, যা শত্রুপক্ষের নৌবহরের জন্য এক দুঃস্বপ্ন। আর YJ-20 এর বাইকনিক নকশা এটিকে দিয়েছে বিশেষ ম্যানুভার ক্ষমতা, যার ফলে প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়া অনেক সহজ হবে। কিন্তু সবচেয়ে বড় রহস্য ছিল একটি বিশাল ট্রান্সপোর্ট ইলেকট্রো লঞ্চার গাড়ি। এর উপর রাখা হয়েছিল এক বিশালাকার ক্ষেপণাস্ত্র ক্যানিস্টার। কেবলমাত্র একপাশে থাকা নতুন ধাঁচের ককপিট দেখে বিশ্লেষকরা ধারণা করছেন এটি হতে পারে চীনের নতুন প্রজন্মের রোড মোবাইল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। এই অস্ত্রের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে চীন তার কৌশলগত প্রতিরোধ ক্ষমতা আরও বাড়াতে চাইছে। সড়কে চলন্ত ট্রেইলারে দেখা গেল দুটি নতুন অতি বড় আকারের মানববিহীন আন্ডার ওয়াটার ভেহিকেল। এর মধ্যে একটি ছিল AZX-002, যেটি টর্পেডোর মতো দেখতে এবং দৈর্ঘ্য প্রায় 20 মিটার। অনেকেই বলছেন এর চেহারা রাশিয়ার ভয়ঙ্কর নিউক্লিয়ার টর্পেডোর সঙ্গে মিলে যায়, যদিও এটি পারমাণবিক শক্তি চালিত কিনা তা এখনো রহস্য। আরেকটি আরো বড় আকারের সাবমেরিন ড্রোন পুরোপুরি ঢাকা ছিল, যা জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। রিহার্সালে দেখা যায় এক বিশাল 8 চাকার বক্সি গাড়ি। উপরের টারের ঢাকা থাকলেও তার আকার দেখে অনুমান করা হচ্ছে এটি এক ধরনের ডিরেক্টেড এনার্জি লেজার অস্ত্র। সামরিক সূত্র বলছে HZ নামের এই সিস্টেম আসলে নৌবাহিনীর জন্য তৈরি। এর শক্তিশালী লেজার বিম শত্রু ড্রোন, রকেট, এমনকি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। চীনে নতুন প্রজন্মের সাঁজোয়া যেন জনতার নজর কাড়ে। একটি নতুন হালকা ট্যাঙ্ক দেখা গেছে, যেটি আকারে টাইপ 9-9A ট্যাঙ্কের চেয়ে ছোট হলেও প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে। এই ট্যাঙ্কে বসানো হয়েছে 4মুখী রাডার, অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম, লেজার অস্ত্র আর এয়ার ডিফেন্স গান, যা একে শত্রুর অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে সাহায্য করবে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এর 105 মিলিমিটার প্রধান কামানটি একটি মানববিহীন টারেটে বসানো। ক্রুরা থাকবেন ভেতরে, যেখানে হেলমেটে অগমেন্টেড রিয়েলিটি ও ভার্চুয়াল রিয়েলিটি ডিসপ্লে ব্যবহার করে পুরো যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ করবেন। তাদের কবজিতে থাকবে স্মার্ট ওয়াচের মতো নিয়ন্ত্রণ ব্যবস্থা। এটি মানুষ আর মেশিনের এক অসাধারণ সমন্বয়। কুচকাওয়াজে আরও দেখা গেছে নানা আকারের ড্রোন আর মানববিহীন স্থলযান। এগুলো একদিকে নজরদারি কাজ করবে, আবার অন্যদিকে আক্রমণে অংশ নিতে পারবে। আকাশ থেকে ভেসে আসা ড্রোন আর মাটিতে ছড়ে চলা রোবট গাড়ি সব মিলিয়ে মনে হচ্ছিল যেন সাইফাই ছবির কোনো দৃশ্য বাস্তবে নেমে এসেছে। চীনা সেনাবাহিনীর মুখপাত্র পরে জানালেন এই সব অস্ত্রই চীনের নিজস্ব উৎপাদন এবং ইতোমধ্যেই বাহিনীতে যুক্ত হয়েছে। তার ভাষায় এটি প্রমাণ করে PLA সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির বিকাশ ও যুদ্ধের নতুন রূপের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সক্ষম। ভবিষ্যতের যুদ্ধে জয়লাভের জন্য আমরা প্রস্তুত।